তো আসসালামু আলাইকুম। তো আজকেও চলে আসলাম আমির অনলাইন ক্রিয়েটিভের পক্ষ থেকে। আমি আমির ইসলাম আমির। তো আমাদের ওয়ার্ডের দুইটা ভিডিও গিয়েছে। তো আজকে 3 নাম্বার ভিডিও। তো প্রথম ভিডিওতে আমাদের গিয়েছিল যে ওয়ার্ড কীভাবে ওপেন করা, আমাকে সব অফিস ওয়ার্ডটা কীভাবে ওপেন করতে পারি, কতভাবে ওপেন করতে পারি, উইন্ডো পরিচিতি। হ্যাঁ, তো 2 নাম্বার ভিডিওতে আমাদের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ফাইল মেনু সম্পর্কে টু যেটা আলোচনা করা হয়েছে, যে ফাইল মেনু সম্পর্কে যা কিছু আছে। তো আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করে দেন হচ্ছে এই ভিডিওটা দেখবেন। তো আজকে হচ্ছে 3 নাম্বার ভিডিও, মাইক্রোসফট ওয়ার্ডের নিয়ে একটি সিরিজ চলতেছে। তো এই এই সিরিজের ভিতরে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মানে যত খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী আমি আলোচনা করব। সিরিয়াল অনুযায়ী শেষ হয়ে যদি হয়েও যায়, যদি সম্পূর্ণ হয়ে যায়, তারপরে এর ভিতরে যত ট্রিক্স আছে বা গোপন যত ইয়াগুলো আছে, তো আস্তে আস্তে আমার এই সিরিজটার যে আন্ডারে যে ওয়ার্ড টিউটোরিয়াল নামে একটি সিরিজ রয়েছে, এই সিরিজটার ভিতর প্লেলিস্টে যাবেন, আপনারা দেখবেন এখানে ওয়ার্ড সিরিজ দেওয়া আছে। তো এখানে গেলে আপনারা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গায় গেলে আপনারা পাবেন। তো এখানে সার্চ দেন আমির অনলাইন। ফার্স্ট অফ অল ইউটিউবে যান। ইউটিউবে যাওয়ার পরে এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন আমির অনলাইন ক্রিয়েটিভ, AMIR আমির অনলাইন CIVE। আমির অনলাইন ক্রিয়েটিভে দিয়ে সার্চ করলেই দেখবেন এই ফার্স্ট অফ অল যে চ্যানেলটা আসবে সেটা আমার চ্যানেল। তো এইখানে যাওয়ার পরে আপনারা প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে ওয়ার্ড টিউটোরিয়াল নামে যে অপশনটা রয়েছে। তো এইখানে আপনারা পুরো ওয়ার্ডের যেহেতু সমস্ত যে ভিডিওগুলো আছে সব ভিডিওটা আপনারা এই প্লে লিস্টে পাবেন। সো তো আজকে হচ্ছে ওয়ার্ডের 3 নাম্বার ভিডিও। তো এভাবে ধারাবাহিকতা ভিডিও আসবে এবং ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, হ্যাঁ, তো যত যা আছে এইগুলা সব সম্পর্কে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো আপনারা আস্তে আস্তে সুন্দর করে ভিডিওগুলো কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং আপনাদের যদি কোনো নতুন নতুন বিষয় জানার দরকার হয় ওয়ার্ড সম্পর্কে, ভাই এই জিনিসটা আমার ইতিমধ্যে জানা দরকার, যারা একটু বিগিনার আছেন, তো মূলত যারা একটু অ্যাডভান্স আছেন, আর যে মূলত ভিডিওগুলো হচ্ছে বিগিনারের জন্য, যে যারা নতুন যারা শিখতে চায় মূলত তাদের জন্য। সো আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করার পরে ওই সম্পর্কে আমি রিসার্চ করে দেন হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিব। হ্যাঁ, তো আমার আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যে পরবর্তী ভিডিও আমি আপলোড করি তাহলে নোটিফিকেশনটা সরাসরি আপনার কাছে যাওয়ার জন্য। তো এভাবে পাশে থাকেন। তো আজকে কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। তো আমি ফার্স্ট অফ অল ওয়ার্ডটা ওপেন করি। ওপেন করার পরে আমি হচ্ছে এটা এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেওয়ার পরে উইন্ডোটা চলে আসলো ডকুমেন্ট 1 নামে। সো এখানে হচ্ছে আজকে ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে হোমের আন্ডারে দেখুন কত বিষয় রয়েছে। তো আমি হচ্ছে এই হোমটাকে আমি হচ্ছে একটা ভিডিওতে সম্পন্ন করবো না, কারণ এই হোমের আন্ডারে অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে। যদি আমি একটা ভিডিওতে কন্টিনিউ করি, দেখা যাচ্ছে যে আমার অনেক বিষয় বাকি রয়ে, কারণ ভিডিও তো লং হলে আপনারা দেখতে চান না। তো আমি যদি শর্টকাটে করি, তা আমি চাচ্ছি যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে একদম আমার দিলে লাগো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনারা পাশে থাকেন তাহলেই হবে। তো আজকে আমি হোমের যেই মেনু বারটা রয়েছে, সেটা আমাদের যে টুলসগুলো রয়েছে সেগুলো আমি একটা ভিডিও তো হবে না, 2টা বা 3টা ভিডিওতে আমি শেষ করব। তো আস্তে আস্তে ছোটো ছোটো করে। তো আজকে চলুন কথা না বেড়ে চলে যাই। তো চলুন। তো প্রথমে দেখুন হোমের আন্ডারে এখানে রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, দেন হচ্ছে প্যারাগ্রাফ, দেন হচ্ছে স্টাইলস, এখানে কিছু অপশন রয়েছে। তো প্রথমে আমরা ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করার আগে আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি। তো আপনাদের এখানে আরেকটা বিষয় শিখিয়ে দিই, হয়তো অনেকে জানে না, ঠিক আছে, ওয়ার্ডে কাজ করে, ঠিক আছে, অনেকে জানে না। তো আমি আপনাদের একটা সূত্র দিয়ে দিচ্ছি, সেই সূত্র প্রয়োগ করে আপনারা কিছু টেক্সট নিয়ে আনতে পারেন আপনাদের ওয়ার্ডে, যেটা আসলে ওটাকে জানে না কী করে। এইভাবে লেখার পরে দেন হচ্ছে ওইটাকে এমন করে কাজ করে। সো আপনারা হচ্ছে একটা সূত্র দেখাচ্ছে, আপনি ইজ ইকাল টু ফার্স্ট অফ অল ran ফার্স্ট ব্রেকেট, আপনি কয়টা প্যারাগ্রাফ চান সেই কয়টা প্যারাগ্রাফ লিখে দেবেন, সে যেমন 5,5 ফার্স্ট ব্রেকেট ক্লোজ, দেন হচ্ছে আপনি ইন্টার চাপে দেখেন আমার এখানে 5টা প্যারা চলে আসে, 1, 2,
3টা 4টা 5টা প্যারা। আমি এখানে কেন 5 লিখি, আমি পূর্বে চলে যাই, এখানে 5 ইন্টু 5, 5,5 দিচ্ছি। আমি এখানে যদি 10,10 দিতাম তাহলে আমার 10টা প্যারা চলে আসতো। 10,10, সরি, এখানে রাখার পর ইন্টার দেন। 10,10টা আসছে নাই মেবি, ইয়েস রাইট। সো এখানে আমি ইন্টার দিলাম, দেখুন আমাকে 10টা প্যারা চলে আসছে, 10টা প্যারা চলে আসছে। তাহলে আমরা এখানে আপনাদের দেখাই, এটা একটা সূত্র আপনাদেরকে জানিয়ে দিলাম, তো এটা আপনারা জানবেন। তো 10টা প্যারা হচ্ছে এখানে কি, দেখুন এখানে কিন্তু 10টা প্যারা হচ্ছে, এই 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 একটা হচ্ছে একটা প্যারা, হ্যাঁ, আবার এই একটা হচ্ছে একটা প্যারা, 2টা প্যারা এখানে লাইন করা আছে, দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো এখানে লাইন কয়টা আছে আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমি 10টা লাইন থাকা যাই হোক। তাহলে এখানে হচ্ছে এভাবেই আপনারা সূত্র প্রয়োগ করে, যে সূত্রটা আমি আবারও লিখে দিচ্ছি এইখানে। তো আমি পূর্ব অবস্থা চলে যাই, সূত্রটা আমি দেখুন বড় করে আপনাদেরকে দেখে দিয়ে, দেখুন ইজ ইকুয়াল টু রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট 10,10 ফার্স্ট ব্র্যাকেট ইন্টার চাপলেই আপনার হচ্ছে, দেখুন ওইটা যে বড় ছিল ওই বড় আকারেই এই ফর্মগুলো চলে আসছে, ওইটা যত আকারে থাকবে। তো এটা যদি আমি ছোটো করে দিই, এখান থেকে আমি ছোটো করছি কীভাবে এটা আমি পরে নেক্সট আসছি, ঠিক আছে। এখানে ইন্টার, আচ্ছা, তাহলে দেখুন আমার টেক্সটগুলো চলে আসলো। এখন আমি আপনাদের ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করতেছি। দেখুন, তো ক্লিপবোর্ডে যে ফার্স্টে যে অপশনটা রয়েছে, দেখুন দেখুন এখানে একটা কিচির মতো রয়েছে কাট, এখানে কপি, এখানে আছে ফরম্যাট পেইন্টার, এখানে আছে পেস্ট লেখা আছে। আপনারা ধরুন নতুন কিছু জানেন না, সো ক্লিপবোর্ডের আন্ডারে কী লেখা আছে, পেস্ট, কাট, কপি। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, পেজ যে অপশনটা কিন্তু এখানে আমি এনেবল রয়েছে, এখানে আমি ক্লিক করে এখানে আমি করতেছি, কিন্তু ফরম্যাট পেইন্টারে আমার এনেবল রয়েছে, কিন্তু এখানে কপি অ্যান্ড কাট লেখা কিন্তু ডিসেবল। দেখুন এখানে কোনো কাজই করতেছে না, দেখুন। তো কপি এবং কাট কাজ করবে কোন সময়, যে সময় আমি একটা লেখাকে কপি করব বা একটা লেখাকে কাট করতে চাবো, তখন এই অপশনটা ডিসেবল হবে, সরি এনেবল হবে। যেমন আমি এই লেখাটা যদি কপি করতে চাই, এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, দেন হচ্ছে দেখুন এখানে কাট আর কপি এনেবল হয়ে গেল। সো এখন আমি আপনাদেরকে প্রথমে জিনিসটা দেখাবো কাট, সরি কপি দেখাবো, যে কপি জিনিসটা কি। কপি তো আপনারা জানেন, আপনি এই লেখাটা সেম একটা কপি করতে চাচ্ছেন, তাহলে এখানে প্রথম লেখাটা সিলেক্ট করেন। সিলেক্ট কীভাবে করতেছেন, মাউসের হচ্ছে লেফট বাটনটা চাপ দিয়ে এইভাবে টান দেন, দেন হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে এখানে যদি কপি টিপি করেন তাহলে কপি হয়ে গেছে, ঠিক আছে, লেখাটা কপি হয়ে গেছে, লেখাটা কপি আন্ডার আছে। এখন লেখাটা যদি পেস্ট করতে চান তাহলে এই দেখুন এখানে পেস্ট একটা অপশন রয়েছে, তো আপনি যদি এখানে পেস্ট এমন ক্লিক করেন, দেখুন ওই সেম লেখাটা এখন পেস্ট হচ্ছে, মানে আগে আমি কপি করেছিলাম, এখানে কপি দিয়ে এখন আমার পেস্ট হচ্ছে, দেখছেন কত সুন্দর। দেন হচ্ছে আমি এটা কেটে দিই, দেন হচ্ছে কাট। দেখুন আমি আবার এটা মাউসের লেফট বাটন ক্লিক ড্রাগ করে এখানে আমি টান দিয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কাট অপশনটা এনেবল হয়ে গেল। সো কপি আর কাটের মধ্যে একটা বেশি পার্থক্য আছে। কপি মানে হচ্ছে লেখাটা কপি হবে, জাস্ট মানে লেখাটা থেকে যাবে যেটা আমি কপি করতেছি, বাট এটা কপি হবে। আর কাট হচ্ছে মানে এই লেখাটা হচ্ছে আমার মানে সম্পূর্ণ কাট হয়ে চলে যাবে, ঠিক আছে। এখন আমি যদি কার্ডে ক্লিক করি, কিছু দেখছেন কার্ডে, এখন আমার লেখাটা কাট হয়ে গেল। এখন আমি লেখাটা আমি আবার পেস্ট করতে পারি এখানে, আবার সেম পেস্টে ক্লিক করলে পেস্ট হবে। আমার সেম কিন্তু কপির ক্ষেত্রে পেস্ট হয়েছিল, কিন্তু ওইটা কপি ছিল, মানে ওই লেখাটা ছিল, বাট কার্ডের ক্ষেত্রে আমার এটা কাট হয়ে চলে গিয়ে যেন হচ্ছে আমার এখানে আমি যতবার পেস্টে ক্লিক করবো আমার একই লেখা পেস্ট হবে। তার মানে আমাদের আমরা অনেক সময় দেখুন এখানে ধরুন এই ক্যান লেখাটা আমার এখানে দরকার নেই, তো সেক্ষেত্রে আমি এখানে কাট ক্লিক করলে আমি দেখেন ক্যান লেখাটা এই যে চলে গেল। এটা হচ্ছে কপি এবং কাটের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে এখানে আপনারা পেস্ট বুঝে গেলেন, কাট বুঝে গেলেন, কপি বুঝে গেলেন। এখন আমি ফরম্যাট পেইন্টারে যাচ্ছি। ফরম্যাট পেইন্টার হচ্ছে ধরুন আমি এই লেখাটাকে, ধরুন আমার এই লেখাটা হচ্ছে হেডিং, তো এটাকে আমি কী করতে চাচ্ছি, একটু ফরম্যাটিং করতে চাচ্ছি। তো আমি এটাকে একটু আমি এখান থেকে একটু বড় করি, হ্যাঁ এখানে আমি একটু বোল্ড করলাম, দেন হচ্ছে ধরুন আমি হেডিং। আমি চাচ্ছি যে এই লেখাটা আমি যেটা ফরম্যাটিং করলাম, এটা আমি বোল্ড করলাম, একটু বড় করলাম, আমি চাচ্ছি যে এই লেখাটা যে সাইজটা রয়েছে বা যে বড় রয়েছে এই সব অপশনগুলাই, বা আমি এখানে একটু কালার করলাম, এভাবে কালার করলাম, এইটাকে একটু হচ্ছে আমি একটু আন্ডারলাইন করলাম, হ্যাঁ একটা ফরম্যাটিং করেছি জাস্ট। সো এখানে ধরেন আমি চাচ্ছি যে আমার এই লেখাটা আমি যে ফরম্যাটটা করেছি এই সেম লেখাটুক আমার একই ফরম্যাট হোক। তাহলে আমি যদি এটা চাই তাহলে আমার কী করতে হবে,
তাহলে এখানে জাস্ট এভাবে সিলেক্ট করে আবার হচ্ছে এটাকে বোল্ড করতে হবে, আন্ডারলাইন করতে হবে, আমার কালার করতে হবে, আমাদের এত সময় নেই। সো আমি এটা কী করতে পারি, এই ফরম্যাটটা আমি এখানে আমরা সিলেক্ট করে আমি ফরম্যাট প্যানেলে যদি ক্লিক করি, দেখুন এখানে ব্রাউজের মতন একটা অপশন রয়েছে, দেখুন এই দেখুন। তাহলে আমি যদি এখানে আমার নিচে যে লেখাগুলো রয়েছে আমি যদি আমি টান দিই, ড্রাগ করি, দেখুন এই লেখাটির মতো কিন্তু আমার ফরম্যাট হয়ে গেছে, দেখুন দেখছেন। দেখুন আমি যদি শুধু লালটু ক্লিক করে আমি যদি ফরম্যাট প্যানেলে ক্লিক করি, আমি যদি নিচে দিয়ে টান দিয়ে লাল হয়ে যাবে, দেখছেন লাল হয়ে গেছে। তার মানে ওই ফরম্যাটটা আমার কপি হয়ে জাস্ট আমি এক ক্লিকের মাধ্যমে, এক টানের মাধ্যমে করতে পারছি। হ্যাঁ, ধরুন আমি হচ্ছে এইটা হচ্ছে এইগুলো আবার লাল করেছি, এখন আমি কালোটা সিলেক্ট করলাম, যেন হচ্ছে আমি এখানে ফরম্যাটে ক্লিক করলাম, একটা ব্রাউজের মধ্যে একটা অপশন আসলো, মানে আমাকে যে রং দেওয়ার যেটা ইয়ে থাকে ব্রাশের মতো। সো এখন আমি যদি নিচে কালো অপশনে টান দিই, দেখুন এগুলো লাল, সরি আচ্ছা সরি, দেখি এটা যদি আমি ফরম্যাটে ক্লিক করি, যেন হচ্ছে আমি লালগুলোতে যদি একটু টান মারি, দেখুন এগুলো কালো হয়ে গেছে, ওই ফরম্যাট কপি ছিল। তো এইভাবে হচ্ছে ফরম্যাট। তো আমি জানি না যে ফরম্যাট প্যানেলের কাজটা বুঝতে পারছেন কিনা, তো যদি না হয় তাহলে কমেন্ট করবেন। দেখুন আমি আরেকবার একটা আলোচনা করে দিই, যেহেতু আমি বলেছি খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আচ্ছা, সো এখানে আমি চাচ্ছি, আমি আবার বলে দিই, ধরুন আমি এই লেখাটা আমি একটু ফরম্যাটিং করি, এটাকে আমি আরও বড় করলাম, এটাকে আমি একটু ডিজাইন করলাম। আমি চাচ্ছি যে এই ডিজাইনটা প্রতি টেক্সটের মধ্যে আবার আমার এক ক্লিকের মাধ্যমে চলে আসে। তাহলে আমি এটা সিম্পলি এখানে আমি সিলেক্ট করে এখানে আমি ফরম্যাট প্যানেলে ক্লিক করে দেন হচ্ছে আমার ওই, এখানে আমি দেখে গেলে যে টান দিই, দেখুন প্রত্যেকটা লেখা এটার মতো হয়ে গেছে ফরম্যাট, দেখেন কতটা সুন্দর একটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি ক্লিপবোর্ডের কাজ, আশা করে বুঝতে পারছেন। এখানে আর কিছু কাজ নেই। তো আজকে হচ্ছে ক্লিপবোর্ডের কাজটা দেখালাম। তো দেখি, আচ্ছা তো ভিডিওটা লং হয়ে যাবে মেবি। আচ্ছা, তাহলে এখানে আমি আজকে ফন্টের ব্যাপারটা আমি শেষ করে দিই, ঠিক আছে। আমি ক্লিপবোর্ড দেখেছি, এখন ফন্টে চলে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ফন্টে যে বিষয়গুলো রয়েছে, দেখুন ধরুন এখানে প্রথম রয়েছে ফন্ট, আপনি এখানে কিছু টাইপিং করেছেন, এই ফন্টটা এই ফন্টটার নাম হচ্ছে ক্যালিব্রেরি বডি। এখন আপনি যদি চান এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে এখানে আপনি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। এভাবে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনি এভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে বাংলা আছে, শুধুনি এমজি আছে, সব ধরনের ফন্ট এখানে আপনি দেখে নিতে পারেন। দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে ফন্ট। তো এখানে এটা হচ্ছে ফন্টের কাজ, এটা আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ফন্ট, বিভিন্ন ডিজাইনের ফন্ট এখানে রয়েছে। দেখুন বিভিন্ন ডিজাইনের আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো এটা হচ্ছে মূলত বাংলা ফন্ট, এগুলো বাংলাতে ব্যবহার করবেন, আর ইংলিশগুলো হচ্ছে এগুলো বিভিন্ন ফন্ট রয়েছে আসলে। তো এখানে আপনারা ফন্টের কাজটা করতে পারেন। আর এখানে যেটা রয়েছে সাইজ, ফন্ট সাইজ, তো এইভাবে আপনারা ফন্ট সাইজ কত দিবেন সিলেক্ট করবেন, এভাবে ছোটো বড় করতে পারেন ফন্ট সাইজ। আর এই ফন্ট সাইজটা এখান থেকে আপনারা চাইলে যেটা ইনক্রিজ ফন্ট সাইজ যেটা দেওয়া আছে, তো এটা হচ্ছে আপনারা ছোটো বড় করতে পারেন, ঠিক আছে। এইটাতে ছোটো করবেন আর এটাতে বড় করবেন, দেখুন এখানে দুই সাইজ করে বাড়তেছে। আর চাইলে আপনারা এখানে লেখও দিতে পারেন, এভাবে মাউস এটা সিলেক্ট করে এখানে 25 লেখে ইন্টারটি সিলেক্ট করেন, তাহলে এটা 25 নম্বর হয়ে যাবে। তো এইভাবে আপনারা ছোটো বড় করতে পারেন, ঠিক আছে। আর আচ্ছা, এখানে আর কিছু অপশন বাকি রয়েছে। এই যে পেস্ট অপশনটা দেখাচ্ছি আপনাদের, দেখালাম আমি এখান থেকে, এগুলো কিন্তু কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে। এটা আমি সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে আমি কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে হচ্ছে আমি পেস্ট করলাম, এই যে এখানে পেস্টে ক্লিক করে পেস্ট হচ্ছে। কিন্তু আমি কিন্তু এটা কিবোর্ডে শর্ট করতে পারি, কারণ আমি পূর্বের অবস্থায় চলে যাই কন্ট্রোল জেড দিয়ে। ধরুন আমি এখানে সিলেক্ট করে আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিলাম, এখন আমার কপি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি এখানে ক্লিক করতে হয় না। এখন যদি আমি এখানে পেস্ট করতে চাই, তাহলে আমার এখানে পেস্ট করা লাগতে হয়, আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। আমি যদি কন্ট্রোল ভি দিই তাহলে পেস্ট হবে, পেস্ট এরকম কন্ট্রোল ভি দিচ্ছি, পেস্ট হচ্ছে, কত সুন্দর। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। দেখুন এখানে আমি যদি কাজটা রাখি, দেখুন এখানে আমার দেখাচ্ছে পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, কিবোর্ড শর্টকাট। আর আমি যদি আবার এখানে কার্ডের এখানে আনি, দেখুন এখানে দেখাচ্ছে কন্ট্রোল এক্স কার্ড। এখানে আবার হচ্ছে কপি, কন্ট্রোল সি কপি। ফরম্যাট প্রিন্টার হচ্ছে কন্ট্রোল প্লাস শিট প্লাস সি, কন্ট্রোল প্লাস শিট প্লাস ভি, এটা অনেক বড় আসলে দরকার নেই। সো এভাবে হচ্ছে আমি আপনারা কপি পেস্ট করতে পারেন। তো দেখুন আমি যদি এখানে এটা কাট করতে চাই, তাহলে কিবোর্ডের শর্টকাটটা কী ছিল, এখানে শো করছে কন্ট্রোল এক্স। আমি যদি কন্ট্রোল এক্স ক্লিক করি, এরকম কাট হয়ে গেল। দেন হচ্ছে আমি যদি এখানে পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল ভি যে পেস্ট হচ্ছে, পেস্ট। আমি কিন্তু ওখানে ক্লিক করছি না, আমি কিন্তু কিবোর্ড শর্টকাটে ক্লিক করছি। তো এইভাবে হচ্ছে আপনারা কপি পেস্ট এগুলা বিভিন্ন প্রয়োজন আপনারা করতে পারেন।
তো আজকে আমি ফন্টে যেতে চেয়েছিলাম, কিন্তু ফন্টটা একটু লং হয়ে যাবে ভিডিওটা, তো আমি আজকে ক্লিপবোর্ডটা শেষ করলাম। তো আমি পরবর্তীতে ফন্ট, প্যারাগ্রাফ এগুলো নিয়ে আস্তে আস্তে ধারাবাহিকতা আলোচনা করবো। তো আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে ভালো থাকেন। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে এগুলো অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? হয়তো ভিডিওটা অনেকে দেখতেছেন, যদি কোনো ভুল থাকে, কোনো কিছু মিস্টেক থাকে, হ্যাঁ, তো এগুলো কমেন্ট করবেন, আমি যেন আমার ভুলটা শুধরাতে পারি, ঠিক আছে? আর কিছু যদি শিখতে পারেন তাহলে তো বেটার, আমি শেখানোর জন্য মূলত চ্যানেলটা। তো আপনারা পাশে থাকেন। আর হচ্ছে আরেকটা কাজ করে দেবেন, যারা আছে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।